বাংলাদেশের বিশ্বকাপ ইস্যু নিয়ে বিপাকে আইসিসি। আজ বিসিসিআই এর সঙ্গে বৈঠকে বসবেন চেয়ারম্যান জয় শাহ। দ্রুতই চূড়ান্ত সিদ্ধান্ত জানালো বুলবুল। শুরুতেই ক্রিকেটের খবর। বাংলাদেশের চিঠির জবাব না দিলেও বিশ্বকাপ ইস্যুতে কাজ করে যাচ্ছে আইসিসি। আজ বিসিসিআই এর সঙ্গে বিষয়টি নিয়ে বৈঠকে বসবেন আইসিসির চেয়ারম্যান জয় শাহ। কেন বাংলাদেশ ইস্যুটি এতটা জটিল হলো তাও ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে জানতে চাইবেন বলে দাবি করেছে এনডিটিভি। 2 দফা চিঠি দেয়া হয়ে গেছে বিসিবির পক্ষ থেকে। এবার জবাব দেওয়ার পালা আইসিসির। কিন্তু নিজেদের কোর্টে বল থাকলেও এখনো কোনো শট খেলেনি ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এর মাঝেই ভারতীয় গণমাধ্যম এনডিটিভি স্পোর্টসের দাবি, বিসিসিআই কর্তাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। বিশ্বকাপ সমস্যার গ্রহণযোগ্য সমাধান খোঁজাই এর মূল কারণ বলে দাবি গণমাধ্যমটির। আইসিসিকে দেয়া প্রথম চিঠিতে ভারত যে খেলতে রাজি নয় বলে জানিয়েছিল বিসিবি। পরিবর্তে ম্যাচ খেলতে শ্রীলঙ্কায় যেতে চেয়েছিল তারা। কিন্তু পরের চিঠিতে নিরাপত্তা শঙ্কার বিস্তারিত ব্যাখ্যা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিভিন্ন ভিডিও ফুটেজ, লিংক এবং ডকুমেন্টসও পাঠানো হয় সে যাত্রায়। আর এরপরই বদলে গেছে পরিস্থিতি। এনডিটিভির দাবি, স্কোয়াডে থাকা ক্রিকেটার ছাড়াও সমর্থক, সাংবাদিক এবং বোর্ড অফিসিয়ালদের নিরাপত্তা ইস্যুটাকে এখন আর হালকা করে দেখা সম্ভব নয় আইসিসির জন্য। আর এ কারণেই জরুরি বৈঠকের ডাক জয় শাহর। ধারণা করা হচ্ছে বিসিসিআই এর কাছে দুটো বিষয় জানতে চাইবেন জয় শাহ। প্রথমটি অবশ্যই বিশ্বকাপের পূর্ণ নিরাপত্তা পরিকল্পনা এবং দ্বিতীয়ত বাংলাদেশ ইস্যুটি কেন এত জটিল হলো। মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়া নিয়ে বিসিসিআই এর পদক্ষেপগুলো সম্পর্কেও বিস্তারিত জানতে চাইতে পারেন আইসিসি বস। বাংলাদেশের দাবি নিয়ে বেশ বিপাকেই আছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। কারণ চাইলেই বাংলাদেশকে বাদ দিয়ে বিশ্বকাপ আয়োজন করে ফেলার অবস্থায় নেই তারা। পূর্ণ সদস্য হওয়ায় বাংলাদেশকে বাদ দিলে আইনি এবং রাজনৈতিক জটিলতা আরও বাড়বে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনটিতে। এছাড়া আইসিসি বোর্ডে ভোটের হিসাব মেলাতেও দরকার হবে বাংলাদেশকে। এই মুহূর্তে বাংলাদেশকে বাদ দিলে এশিয়ান ক্রিকেট কাউন্সিলে যে জটিলতা তৈরি হবে সেটা মেটাতেও ঝামেলা পোহাতে হবে আইসিসিকে। তাই দুই দেশের উত্তেজনা কমিয়ে একটা সম্মানজনক সমাধান খুঁজছেন জয় শাহ। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। এদিকে বিশ্বকাপ ইস্যুতে সোম মঙ্গলবারের মধ্যেই আইসিসি থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বিশ্বকাপে বাংলাদেশ দলের খেলার বিষয়েও আশাবাদ তিনি। ভারতের অন্য ভেন্যুতে বিশ্বকাপের ম্যাচ খেলার কোনো প্রস্তাব পায়নি বিসিবি। যে ভারতে খেলতে যেতে চাচ্ছেন না, দল পাঠাতে চাচ্ছেন না, দেশের মানুষ এটাতে অনেকে সমর্থন দিচ্ছে। যদি আমরা বলি মেজরিটি, এটা কি আপনাদেরকে সাহস দিচ্ছে একটু বেশি? ইয়েস, দিচ্ছে। আমরা তো দেশের মানুষের জন্যই খেলি ক্রিকেট, এবং আমি আবারও বলছি এবং আগেও বলেছি, দেশ সবার আগে। ভারতের মাটিতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ। বিসিবি অনড় নিজেদের সিদ্ধান্তে। বিসিবির চিঠি দেওয়ার 4 দিন পার হলেও এখনো তার উত্তর দেয়নি আইসিসি। অবশ্য দ্রুতই এ বিষয়ে সিদ্ধান্তের আশা বিসিবি সভাপতির। ভারতের অন্য ভেন্যুতে ম্যাচ খেলার যে খবর এসেছে সেটাও সত্য নয় বলে জানিয়েছেন বিসিবি বস। তবে এখনো তিনি আশাবাদী বিশ্বকাপে খেলবে বাংলাদেশ দল। আমরা এখনো কোনো রেসপন্স পাইনি। আমরা ওটা যতগুলো লিঙ্ক দরকার, অ্যাটাচমেন্ট বা যতগুলো ইনফরমেশন দেওয়ার সব আমরা দিয়ে দিয়েছি। তো আমরা ওয়েট করছি আইসিসি আমাদেরকে কি জানায়। আমাদের চিঠিটার সাথে সাথে কিন্তু আমরা যেই সিকিউরিটি জায়গাগুলো বলেছি, তারা আমাদের সিকিউরিটি ডিপার্টমেন্টের সাথেও যোগাযোগ করেছে। তো বিভিন্ন ইনফরমেশন তারা টেবিলে নেওয়ার পরে আলোচনা করবে, সোম মঙ্গলবারের দিকে হয়তো আশা করছি। বাট আমাদের জন্য সময়টা খুব গুরুত্বপূর্ণ, কারণ সময়টা চলে যাচ্ছে। তো আমরা খুব চিঠিটার অপেক্ষায় আছি যে কি রিপ্লাই আসে বা কি রিকোয়ারমেন্ট আসে। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে নাজমুল ইসলামের করা মন্তব্য ভালোভাবে নেননি বুলবুল। বিসিবি পরিচালককে বলা হয়েছে কারণ দর্শাতে। যেহেতু তিনি তার ব্যক্তিগত ফেসবুক থেকে সেটা লিখেছে এবং তাকে আমরা বলেছি যে আপনি একটা রিজয়েন্টার দেন। তার উপরে আমার কাছে মনে হচ্ছে যে একজন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ককে আমরা যেভাবে দেখেছি, যেভাবে পারফরমেন্স করেছে, তাকে শুধু তাকে না, এই ব্যাপারটা হয়তো আমাদের লেখার আগে একটু চিন্তা করা উচিত ছিল, রেসপেক্ট করা উচিত ছিল। তিনি নিজেও তো একজন ডিরেক্টর। তো আমাদের বোর্ড মিটিং আছে 24 তারিখে সম্ভবত, তখন আমরা ব্যাপারটা নিয়ে আরো খোলাখুলি আলোচনা করব। সিলেটে স্কুল ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানে এসে এসব কথা বলেন বিসিবি সভাপতি। গভর্নমেন্টের সাথে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, সিলেট।
আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি ও বিসিসিআই এর সিদ্ধান্তই চূড়ান্ত। তবে দল নেয়ার পর এভাবে মুস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত দুঃখজনক, এমনটা জানিয়েছেন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অলরাউন্ডার মঈন আলী। ক্রিকেট যেখানে দেশগুলোর মাঝে ভালো সম্পর্ক গড়ার কথা, সেখানে বৈরিতা দেখা যাচ্ছে ক্রিকেট খেলুড়ে দেশগুলোর মাঝে, যা কাম্য নয় বলে মন্তব্য করেন তিনি। একটা কথা খুব প্রচলিত, ভদ্রলোকের খেলা ক্রিকেট, যে খেলাটায় বল বয় থেকে মাঠকর্মী, সতীর্থ থেকে প্রতিপক্ষ সবাইকে দেখা হয় সম্মানের চোখে। ক্রিকেটের মাধ্যমে বন্ধুত্ব গড়ার চেয়ে বাড়ছে দূরত্ব, মাঠের উন্মাদনা ঝিমিয়ে উত্তাপ বাড়ছে সীমান্তে। বাংলাদেশ ও ভারতের মধ্যেও তৈরি হয়েছে মাঠের বাইরের রাজনীতি। বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়া না যাওয়া বাংলাদেশের সিদ্ধান্ত। তবে দুই দেশের রাজনীতি ক্রিকেটকে প্রভাবিত করাটা পছন্দ না মঈন আলীর। মানুষ ক্রিকেটকে রাজনীতির সঙ্গে মেশানো পছন্দ করে না। আমার খুব একটা অভিজ্ঞতা নেই হিন্দু মুসলিম সমস্যার বিষয়ে। ক্রিকেটের সাথে রাজনীতি মেশানো লজ্জার, অথচ এখানে সুযোগ ছিল খেলার মাধ্যমে দুই দেশের সম্পর্ক উন্নতি করার। আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেয়ায় হতাশ হয়েছেন মঈন। বাংলাদেশের দাবি আইসিসি বিবেচনা করলে ইংল্যান্ড কি যেতে চাইবে শ্রীলঙ্কাতে, সেই প্রশ্নের উত্তর দিলেন কৌশলে। মুস্তাফিজকে দলে নিয়ে বাদ দেয়া দুঃখজনক। সে একটা ভালো কন্ট্রাক্ট পেয়েছিল, এবার রাজনীতি টেনে এনে এমনটা করা ঠিক হয়নি। তবে ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটে ওই দল ও বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত। তবুও বলবো এমনটা উচিত নয়। গেল কয়েক বছর 3 ফরম্যাটেই অবনতি হয়েছে বাংলাদেশ দলের। কেন বিশ্ব মঞ্চে ভালো করতে পারছে না বাংলাদেশ? বাংলাদেশে এখন বিশ্বমানের ক্রিকেটার কমে গেছে। আগে সাকিব তামিম ছিল, এখন ভালো ক্রিকেটার আছে, তবে বড় মাপের নেই। ইংল্যান্ডের সঙ্গে দারুণ ক্রিকেট খেলেছিল 2015 সালে। সে সময় বিশ্বমানের ক্রিকেটার ছিল। উন্নতি করতে হলে আরো অনেক কাজ করতে হবে। সিলেটে স্বাগতিক দলের সমর্থকদের সামনে খেলা উপভোগ করছেন মঈন। অলরাউন্ড পারফরমেন্সে টাইটান্সকে সাফল্য এনে দিতে চান ইংলিশ অলরাউন্ডার।